সেটা বোঝাও প্লিজ তোমার মাকে। নয়তো উনি ভাবছেন আমার বোনের ট্রায়ালে বোধহয় আমি তোমাকে বাধ্য করেছি যেতে। হ্যাঁ তাই করেছে, সত্যিটা মেনে নাও, তোমার ওই ক্রিমিনাল বোন। ভুল বলছেন আন্টি, আপনি ভুল বলছেন। ওকে কোর্ট রিলিজ করে দিয়েছে বিনা শর্তে, বেকসুর। তাতে কি প্রমাণ হয়? দেশে চোর, ছ্যাচোর, ডাকাত, মলেস্টার, ফ্রড সব খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। যে ক্রিমিনাল সে ক্রিমিনাল, ওই নীলাঞ্জনা তো বর্ন ক্রিমিনাল। খুনি, ডাকাত, ফ্রড, লায়ার, ওই এন্টার ফ্যামিলিটাই গন্ডগোল। আমার বাড়িতে এরকম একটা মেয়ে থাকলো না, আমি নিজের হাতে না ওই মেয়েকে পুলিশে তুলে দিতাম। কিন্তু তোমরা তো সেটা করবে না, একটা ক্লাসলেস ফ্যামিলি, সে বুদ্ধি তো তোমাদের নেই। কপাল 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 খারাপ বলে আমার ছেলেটা ওই রকম একটা ফ্যামিলির চক্করে পড়েছে। কতবার বলেছি, কোয়েল একটা বাজে ফেস ছিল, ওর হাত থেকে মুক্তি পেয়েছিস। এবার সিমিকে বিয়ে করে নে। কি ভালো মানায় তোদের দুজনকে, ক্লাস বলো, শিক্ষা বলো, যোগ্যতা বলো, সব আছে, করে নে বিয়েটা। না, আমার কথা কে শোনে? ওর কপালে শনি নাচারি ছিল। তা সেই শনির দোষ কাটাতে আর কতক্ষণ লাগে? সেই সময়টা বোধহয় এখনো চলে যায়নি। চাইলেই পারবেন, চেষ্টা করতে থাকুন, একদিন ঠিক সাকসেসফুল হবেন। এই বাড়িতেই তো সব রকম আয়োজন রয়েছে। এই শোনো স্রোত, একদম ফালতু কথা বলবে না। জীবনটা এরকম ছুটকো রোম্যান্টিসিজমের জায়গা নয়। ঝগড়া করে সময় নষ্ট করলে সেই সময় ফিরে আসে না স্রোত। এতগুলো লোকের সামনে ক্রাইমকে ইন আ ওয়ে সাপোর্ট করে মিথ্যে কথা বলা আমার খুব খারাপ লেগেছে। আমি এইরকম কাজকে অপছন্দ করি স্রোত। শুধুমাত্র তোমার জন্য আমি এই মিথ্যে কথা বলেছি। আমার জন্য কেন? আরে তোমার জন্য কেন মানে কি? তোমার জন্য করা তো নিজের জন্য করা। এইভাবে ঝগড়া করে তো সময় নষ্ট, নষ্ট মানে আমাদের ফিউচার নষ্ট। কি আমাদের ফিউচার? এই কদিন আগেই তো তুমি বললে এই বিয়েটাকে বয়ে বেড়ানোর জাস্ট কোনো মানে হয় না। তুমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও, তোমার বুঝি খুব ইচ্ছে সেটার? এ তো তোমার ইচ্ছে, আমি তো তোমার সঙ্গে থাকতেই চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তোমাকে নিয়ে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে এই ডাকাত বাঁচানো স্রোতস্বিনীকে সার্থক স্যার এখনো ভালোবাসে, তাই সেই অবধি তার পাশেই দাঁড়ালো। তা ডক্টর সার্থক সেনগুপ্ত আদালতে অত লোকের সামনে নিজের এথিক্সের বাইরে গিয়ে যেটা সত্যি নয় ওরকম একটা কথা বলতে পারলে, অথচ নিজের ঘরে নিজের বউকে আই লাভ ইউ বলতে পারছো না। সে ভালোবাসলেই বা তোমার কি এলো গেল? তুমি যেমন বেপরোয়া তেমনই তো থাকবে। সো তুমি আমাকে প্রমিস করো, এরপর থেকে আমার কাছে কিছু লুকোবে না। আমি ভয় পেয়ে গেছিলাম। সো আই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ। আই এম সরি। আমি তোমাকে দেওয়ার কথার খেলাপ করেছিলাম স্রোত, কিন্তু কিন্তু আমি আর এটা করব না। সব প্রবলেম আমরা একসাথে সলভ করব, ঝগড়া করব, কিন্তু একসঙ্গে থেকে করব। বেশ, ডিল। কিন্তু আমি যদি আবার কিছু লুকিয়ে ফেলি তাহলে? তাহলে মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। কখন ঘুমোলো? কি ঠিক করলে? কিসের ব্যাপারে? এই যে আমার মতো একজন ক্লাসলেস পরিবারের মেয়ে তোমার জীবনটা হেল করে দিচ্ছে, কিন্তু আমি তো আমার পরিবারকে অস্বীকার করতে পারবো না। হাজার হোক আমারই বাড়ির লোক। তা তুমি কি সিদ্ধান্ত নিলে? প্লিজ
এখন শুরু করো না এসব নিয়ে, ভালো লাগছে না। আই এম রিয়েলি টায়ার্ড। আমারও ভালো লাগছে না অনির্বাণ, প্রত্যেক দিনই এক ঝামেলা, এক অশান্তি, ভালো লাগছে না আমার। সিমরানের বাড়িতে এসেছে তাও 1 মাস হলো। 1 মাসে প্রায় প্রত্যেক দিন নানাভাবে তোমার মা এক খোঁটা দিয়ে যাচ্ছে আমাকে। সিমরান অনেক বেটার লাইফ পার্টনার হতে পারতো তোমার, আমি ওর থেকে কতটা খারাপ, আরো কত কি। মাকে চেনো না তুমি? হ্যাঁ, মায়ের কথা বাপি পর্যন্ত কানে তোলে না, এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয়। তুমি মায়ের কথায় পাত্তা দিচ্ছ? কে? আমি আসবো? আমি ভাবতে চাই না সিমি, ভাবতে চাই না যে আমার পার্টনার, আমার ওয়াইফ এত ন্যারো মাইন্ডেড হতে পারে। এটা ভাবলে আমার কষ্ট হচ্ছে। কেন করছো এরকম আমি বুঝতে পারছি না। কি হয়েছে রায়ে? হঠাৎ করে এসব কেন ওরকম সন্দেহ করছে? কেন ওর এই জিনিসগুলোর জন্য অসুবিধা হচ্ছে? আমার মনে হয় ওর মাথার মধ্যে কোনো গন্ডগোল হয়ে গেছে, জানিস তো? না না না, তুই ওকে একতরফা দোষ দিচ্ছিস। আসলে সবকিছুর মূলে আমি তো সবটা জানতাম আগে থেকে। আমার এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমি হেল্পলেস সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমার সবসময় সবকিছু মাথায় থাকতো না, মানে মাথায় রাখতে পারিনি আমি। নাহলে আমি তো সবটা জানতাম, আমি তো জানতাম আন্টি এরকম হিউমসিক্যাল কমেন্ট করে, আমি তো জানতাম যে তোদের নতুন বেবি হয়েছে। এরকম একটা সিচুয়েশনে রায়ের পক্ষে সবটা মুখ বুজে মেনে নেওয়া ইট ইজ নট পসিবল।